দেশের অর্থনীতির প্রাণ প্রবাহ বলা হয় বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীকে, কিন্তু সেই কর্ণফুলী আজ অবৈধ দখল আর দূষণে বিপর্যস্ত। কর্ণফুলী রক্ষায় চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র এবং কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি আয়োজন করেছে ২০তম ব্যতিক্রমী সাম্পান শোভাযাত্রা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, সাম্পান শোভাযাত্রায় কারা কারা অংশগ্রহণ করেছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রামের কর্ণফুলী নদী, অর্থাৎ এই নদীর তীরে দেশের প্রধান সমুদ্র বন্দর, যার আমদানি রপ্তানির ৯০% বেশি কিন্তু এই চট্টগ্রাম বন্দর এবং কর্ণফুলী নদীর মধ্য দিয়ে হয়ে থাকে, যার কারণে দেশের অর্থনীতিতে এই নদীর গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু বছরের পর বছর এই অর্থনীতির লাইফলাইন দখল দূষণে একেবারে বিপর্যস্ত। সেই জায়গাতে আমরা দেখছি প্রতি বছর চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ, একই সাথে চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য গবেষণা কেন্দ্র, পাশাপাশি কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, তারা ৩ দিন ব্যাপী এই কর্ণফুলী নদী রক্ষায় নানা ধরনের আয়োজন করে থাকে। এবারও কিন্তু তারই ধারাবাহিকতায় ৩ দিন ব্যাপী যে আয়োজন, তার আজ দ্বিতীয় দিন। এবং এই দ্বিতীয় দিন মূলত তারা যে আয়োজন রেখেছে তার মধ্যে অন্যতম যেটি, সেটি হচ্ছে সাম্পান শোভাযাত্রা, যেখানে শতাধিক সাম্পান মাঝি তাদের সাম্পান নিয়ে কর্ণফুলী নদীতে ব্যতিক্রম ধর্মী কর্ণফুলী নদী রক্ষায় অনুষ্ঠান আয়োজন করেছে, যেখানে এই মাঝিদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সচেতন নাগরিক সমাজ, যারা কর্ণফুলী নদীকে ভালোবাসে, যারা এই বন্দরকে রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে, সে সকল মানুষগুলো এই জায়গাতে অংশগ্রহণ করেছে, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আপনাকে বলে রাখি যে এই চট্টগ্রাম বন্দর দিয়ে কর্ণফুলী নদীর মধ্য দিয়ে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব আয় হয়ে থাকে, যার কারণে রক্ষা করা এবং মুক্ত করা কিন্তু দেশের রাষ্ট্রের দায়িত্ব। তারা এমনটি বলছেন, এখানে সচেতন নাগরিক সমাজ তারা সেই দাবিটি তুলেছেন। এবং আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের যে সোয়ারেজ ব্যবস্থাপনা, তার বেশিরভাগ সোয়ারেজ বর্জ্যগুলো এই কর্ণফুলী নদীতে পড়ে থাকে, যেখানে বলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, সেগুলো কিন্তু এই কর্ণফুলী নদীতে পড়ে থাকে। সেই জায়গাতে মানুষকে সচেতন করার পাশাপাশি এই নদীর দুই পার্কে রক্ষা করা, অর্থাৎ যেখানে ৬০০ কারখানা গড়ে উঠেছে, সে অবৈধ যে কারখানাগুলো গড়ে উঠেছে সেগুলো যেন বন্ধ করা হয়, সেগুলো দাবি এই আজকের অনুষ্ঠানের মধ্যে উঠছে। তো এই ছিল আমার কাছে এই যে কর্ণফুলী নদীতে সাম্পান শোভাযাত্রার সবশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন কাজী মাহফুজ।